আমরা পরিপূর্ণ ঈমান নিয়ে যদি পরকাল গমন করতে যদি পারি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরক মুক্ত শুদ্ধ ঈমান নিয়ে যদি যায়, তাহলে কাল হাসরের ময়দানে আমাদেরকে হিসাব নিকাশ বা মর্যাদা দেওয়া হবে শহীদদের মর্যাদার সঙ্গে বা সিদ্দিকদের মর্যাদার সঙ্গে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, সবথেকে সুন্দর এবং সবথেকে নিরাপদ জামানা ছিল, উত্তম জামানার সময় হলো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় সময় সাহাবারা পেয়েছেন। খায়রুল কুরুনি সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, সবথেকে বেহতরিন জামানার সময় হলো এই সময়, যে আমার সময় আমাদের সমস্ত সাহাবারা দিন ইসলাম কবুল করেছেন এবং দিন নিয়ে তাদের চলে সারা জিন্দেগি কাটিয়েছে। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে পরকাল গমন করেছেন। তিনি যে সমস্ত কথা বলেছেন জিবরিল মারফত এবং আল্লাহর রহস্যবাণী যে কোরআন তার উপরে নাযিল হয়েছিল, ভবিষ্যতের কথা যেগুলো বলেছেন পরস্পর সেগুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি শস্য পরিমাণ ঈমান নিয়ে পরকাল গমন করো, তাহলে দুনিয়া থেকে বড় দর্শক তোমাদের জান্নাত দেওয়া হবে। আমরা কিন্তু যারা নামাজ পড়তে আসি বা ঈমান এনেছি, প্রত্যেকের আমাদের আশা আছে যে আমরা যেন পরকাল গমন করার পরে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ রাসূল আরো বললেন যে তোমাদের ওই সময় যদি 24 ঘন্টার মধ্যে কমসে কম 24 বার না কমসে কম 20 বার যদি তোমরা মরণকে স্মরণ করো, যে দুনিয়ার বুকে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছিলেন, আমি এক সময় ছিলাম বাচ্চা, কোনো কথা বলতে পারতাম না। আল্লাহ তাআলা আমাকে বোধ শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, চলাফেরার শক্তি দিলেন। কিন্তু বয়সভক্ত হয়ে যাওয়ার পরে তারপরে এমন একটা বয়স আমাদের আসলো, তখন বার্ধক্যে যখন পৌঁছালাম, যে চোখে পরিপূর্ণ দেখতাম সেই চোখে কম দেখছি। যে পায়ে 5 কিলোমিটার হেঁটে চললে কোনো কষ্ট মনে হতো না, সেই পায়ে এখন 5 মিনিট হাঁটার শক্তি নেই। কিন্তু আল্লাহ যে আমাদের দিয়ে রেখে গিয়েছেন, কিন্তু আল্লাহ যখন আমাদের থেকে সেই সমস্ত নিয়ামত আস্তে আস্তে ছিনিয়ে নিচ্ছেন, তাহলে এখন আমরা বা আমাদেরকে এই দুনিয়া ছেড়ে আমাদের একদিন তো চলে যেতেই হবে। এটা প্রতিটা মানুষের বা প্রতিটা জীব তারা জানে, যার মধ্যে জান আছে তাকে মওতের স্বাদ একবার চাখতে হবে। কিন্তু আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু দুনিয়া আমাদেরকে একটা গ্রাস করে নিয়েছে, যে আমরা সেই মরণের কথাটা পুরো ভুলেই গেছি। আমাদের মরণের পরে আমরা যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমাদের সঙ্গে কিছু যাবে না। কিন্তু দুনিয়ার বুকে জিন্দেগি চাকরির জন্য আমরা কত মেহনত করি। আল্লাহ পাক মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি করলেন কেন? সমস্ত 18,000 যে মখলুকাত সৃষ্টি করেছেন, সেই 18,000 মখলুকাতের সৃষ্টির সেরা এই মানব জাতিকে কেন বলা হয়? অন্য জাতিকে কেন বলা হলো না? যদি চতুষ্পদ জন্তু, তারা তাদের শ্রবণ শক্তিও আছে, তাদের দেখার শক্তিও আছে, কিন্তু তাদের বল শক্তি, তাদের সেই বল শক্তিকে কিন্তু আমরা বুঝতে পারি না, তাদের ভাষা আমরা বুঝতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা এই জন্য বললেন যে আমাদেরকে মাথায় ব্রেন, বুদ্ধি, মগজ এমন সুন্দর জায়গা দিয়েছেন, এমন একটা জিনিস আমাদের দিয়েছেন, আমরা খারাপ ভালো সব পার্থক্য করতে পারি না ভাই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বললেন তোমরা সৃষ্টির সেরা। যদি সৃষ্টির সেরা হয়ে খারাপ ভালো পার্থক্য করা জানা সত্ত্বেও যদি আমরা সেটা পার্থক্য যদি না করা হয়, তাহলে আমরা সেই জন্তু জানোয়ার থেকে আরো কিন্তু নিকৃষ্টতম হয়ে যাব। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে 3টি কথা বলেছেন। আগে একটা গল্প বলি, তারপরে আপনারা বুঝতে পারবেন যে মানুষের মধ্যে সবথেকে দামি জিনিস হলো কোনটা?
আর সব থেকে খারাপ জিনিস হলো কোনটা? একজন বাদশার কাছে লোকমান হাকিম, সেই বাদশার দরবারে যারা কাজ করে, তার কাজ হলো লোকমান হাকিমের সকালে উঠবে, গরু ছাগল ভেড়া যা আছে মাঠে নিয়ে চলে যাবে, সেগুলো চড়িয়ে আবার সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে চলে আসবে। কিন্তু লোকমান হাকিম পশু পাখিগুলোকে নিয়ে মাঠে গিয়ে ছেড়ে দিত, তারা তাদের খাওয়ার আহারের জন্য করে খেত। অন্যান্য আরো যারা কর্মচারী বা রাখাল যারা আসতো, তাদেরকে নিয়ে লোকমান হাকিম খুব ভালো উপদেশ দিতেন। তারা কিন্তু খুব মন প্রাণ দিয়ে শুনতেন আর খুব গুরুত্বপূর্ণ বা দামি দামি কথা বলতেন। যখন অনেক দিন এরকম চলছে, ওই দেশের একটা প্রজা, হে বাদশা, আপনার কাছে যে চাকর থাকে, লোকমান থাকে, খুব জ্ঞানী এবং বুদ্ধিমান লোক। আপনার দেশের পালক, ভেড়ার পালক, উটের পালক, যে মাটিকে চড়াতে যায় যে লোকমান, ইনি খুব বুদ্ধিমান এবং জ্ঞানী লোক। আচ্ছা, যে রাজার দরবারে একটা চাকর আছে, যদি আদার্স কোনো লোক যদি বলে ওই লোকটা খুব জ্ঞানী বুদ্ধিমান, রাজাকে বিশ্বাস করবে? হ্যাঁ, রাজা বলে তুমি কথা যখন বলেছো, তবে আমি একটুখানি পরীক্ষা নিয়ে দেখি। তো লোকমান হাকিম বাড়ি ফিরে আসার পরে বলে, লোকমান, তুমি যে দেশের পাল বা বকরির পাল নিয়ে যে মাঠে দাও, ওর মধ্যে একটা বকরি জবাই করে ওই বকরির মধ্যে সব থেকে উৎকৃষ্ট জিনিস, সব থেকে দামি মূল্যবান জিনিস সেটা আমার সামনে পেশ করো। লোকমান হাকিম একটা ছাগল জবাই করার পরে ছাগলের কলিজা টাকা নিয়ে বাদশার সামনে প্লেটে করে হাজির করলেন। হাজির করার পরে বাদশা ধরল ছাগল জবাই করার পরে তার মধ্যে সব থেকে দামি জিনিস যে কলিজা বা দিল এনে দিয়েছেন, এটা সব থেকে দামি বা মূল্যবান। আর কিছু বললেন না। কিছুদিন পরে আবার বললেন, লোকমান, তুমি আরো একটি ছাগল জবাই করো, পরে ছাগলের মধ্যে সব থেকে খারাপ জিনিস যেটা, সেটা আমার সামনে পেশ করো। লোকমান ছাগল জবাই করলেন, জবাই করে এখন সব থেকে খারাপ জিনিস কি নিয়ে আসবেন? আমার আপনার কাছে সব থেকে খারাপ জিনিস কি? বট। বটের ভিতরে যেটা থাকে সেটাই তো আমরা গলি জবাই করে বুঝি। লোকমান হাকিম আবার কিছুদিন পরে ছাগল জবাই করার পরে আবার সেই কলিজা এবং সেই দিল একটা প্লেট করে এনে বাদশার সামনে হাজির করলেন। বাদশাহ চিন্তা করলেন, আমাদের দেশের একজন প্রজা বললেন লোকমান খুব জ্ঞানী এবং বিচক্ষণতা লোক, কিন্তু আমি ছাগল জবাই করার পরে বললাম সব থেকে দামি জিনিস যেটা আমার সামনে পেশ করো, সেইটি গুলো পেশ করে কলিজা এবং দিল। সব থেকে খারাপ জিনিস যেটা পেশ করতে বললাম, সেটাও কিছুদিন পরে পেশ করে সেই কলিজা আর দিল। আমি তো কিছুই বুঝলাম না। লোকমান যখন দিয়ে চলে গেল, বাদশা দেখার পরে বলে, সব থেকে বোকা হলো লোকমান, এই যে দেশের পাল বা এলাকার গরু মোষ চড়াচ্ছে। আমি গল্প বলছি, কিন্তু তুই গাল দেবে না আমাকে। হ্যাঁ বলি। তা বলার পরে বাদশা তো কিছুই বুঝতে পারলো না। কিছুদিন পরে বলে, লোকমান শোনো, আমি শুনেছি বা জানি তুমি নাকি খুব বিচক্ষণ, খুব বুদ্ধিমান। তুমি মাঠে নিয়ে গরু ছাগল যখন চড়াও, তোমার সামনে অন্যান্য রাখালরা এসে বসে, তুমি খুব জ্ঞানের এবং বুদ্ধিমানের কথা বলো, কিন্তু তোমার মধ্যে তো সেই বুদ্ধিমানের নমুনা বা কিছু আমি পেলাম না। তোমাকে বললাম ছাগলের সব থেকে উৎকৃষ্ট জিনিস নিয়েছো, ভালো দামি জিনিস নিয়েছো, সেটা তুমি কলিজা দিয়ে আনলে, আর খারাপ জিনিস যেটা আনতে বললো সেটাই কলিজা দিয়ে আনলে। কি খারাপ কি ভালো আমি বুঝবো? লোকমান হাকিম তখন বললেন, আজ থেকে কয়েক বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকাল গমন করেছেন। তার উপরে আল্লাহর রহস্যবাণী কোরআন নাযিল হয়েছে। আর কোরআন মধ্যে বলে দেওয়া হয়েছে, মানুষের মধ্যে সবথেকে দামি জিনিস হলো একটা গোশের টুকরা। গোশের টুকরা মানুষের মধ্যে সবথেকে দামি জিনিস। সেই গোশের টুকরাটা যদি ভালো যদি হয়,
তাহলে মানুষ কিন্তু ভালো হবে। সেই গোশের টুকরা যদি ভালো যদি না হয় তাহলে কিন্তু মানুষ খারাপ হবে। আল্লাহ কোরআন পাকে 3 জায়গায় বললেন, 3 জায়গার মধ্যে এক জায়গায় আমি বলি যে দিলটা অসুস্থ দিল কথা বলি, সুস্থ দিলের কথা আমি বলবো না। আল্লাহ বললেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, যাদের দিলের বিমারি আছে তাদের কাছে যত তুমি দিনের কথা বলো না কেন, তাদের দিল কিন্তু কোনোদিন ওই বিমার সুস্থতা হবে না, আর তারা দিনের কথা মোটেই মানবে না। আমি কোরআন আয়াতে বলেছি, আমি কিন্তু তার নাম বলবো না, আমি গল্প মতো বলে গেছি।